ভাবি, আপনি কষ্ট করে নিচে নামতে গেলেন কেন? আমারে বললেই তো আমি ঘরে গিয়ে দিয়ে আসতাম। না ঠিক আছে। জগটা ফ্রিজে রেখে আসতো। কি করলি তুই এটা? এই, কি করলি? আশ্চর্য, একটা কাজও তুই ঠিকঠাক মতো করতে পারিস না। অকর্মা ঢেকি একটা। এবারে তো অকর্মা ঢেকি দিয়ে ভর্তি হয়ে গেছে। কি কাজটা আমি দিয়েছি বলে তুই কাজটা এরকম করলি না? হ্যাঁ, ইচ্ছা করে জগটা ভেঙে ফেললি না? না ভাবি, আমি ধরার আগেই তো আপনি সাইডা দিলেন। কি এত বড় কথা? তুই নিজে তো একটা অন্যায় করেছিস, আবার আমাকে দোষ দিচ্ছিস, মুখে মুখে কথা বলছিস। আমি এখনই ঠিক করে দিতেছি ভাবি। কি ঠিক করবি তুই? এই, কি ঠিক করবি? ভাঙা জগ জোড়া লাগাবি? কি হয়েছে? কি আর হবে আব্বা, এবারে কেউ আমার ভালো চায় না, কেউ না। বুবু দেখি, বস তো এখানে, বস। শান্ত হ, তুই শান্ত হ। আমার কেউ ভালো চায় না, এবারে কেউ আমার ভালো চায় না। শান্ত হ বুবু, শান্ত হ। নন্দিনী, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন? আচ্ছা, আমরা কি শুধু বন্ধু হয়ে থাকতে পারি না? অফিসে আমরা সহকর্মী হয়ে থাকবো। জীবনটাকে কেন শুধু শুধু এত জটিল করছেন? নন্দিনী, তুমি কি আমাকে সান্ত্বনা দিচ্ছ? আমরা দুজনই পরিণত মানুষ। কথা না ঘুরিয়ে ঠিক করে বলো যে আসল কারণটা কি। আমার উচিত ছিল প্রথম দিনই আপনাকে না করে দেওয়া। তখন যখন করনি, তাহলে এখন কেন করছো? আমি জানি, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো তুমি যদি আমাকে ভালোবেসে ফেলো, তাহলে তুমি শারিয়ারকে ঠকাবে, তুমি শারিয়ার স্মৃতিকে ধোকা দেবে। তুমি ভাবছো তুমি কিভাবে আমাকে নিয়ে অর্পর সামনে গিয়ে দাঁড়াবে। যে অর্ক আমার জীবনের সবচাইতে বড় সম্পদ, আমি যদি তার সামনে দাঁড়াতে না পারি, তাহলে আমার বেঁচে থাকার মানেটা কি? নন্দিনী, 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 আর অর্ক যদি মেনে নেয়? আমি না এই জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। নতুন করে আমি আমার জীবনের কোনো কষ্ট ডেকে আনতে চাই না। বিশুদ্ধ ভালোবাসা কখনো কষ্ট দেয় না, কষ্ট দূরে সরিয়ে দেয়। আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি উঠি।